নমস্কার বন্ধুরা, রাস পূর্ণিমা 2024-এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে জানব আজকের এপিসোডে কি রয়েছে। প্রথমেই রয়েছে রাস পূর্ণিমা 2024 কবে। এরপর জানব রাস পূর্ণিমা 2024-এর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। রাস পূর্ণিমার এই পবিত্র দিনে গঙ্গা স্নানের শুভ সময় কখন। এরপর জানব রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন। তারই সঙ্গে জানব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রাস পূর্ণিমার ব্রত পালন করবেন। এর সঙ্গে জানব রাস কী আর রাস পূর্ণিমার মাহাত্ম্য কী। এই সমস্ত কিছুই আজকে আলোচনা করব। তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন। কার্তিক মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস পূর্ণিমা। সবার আগে জানবো আমরা রাস কী। রাস শব্দের উৎপত্তি হয়েছে রস থেকে। এই রাসযাত্রা কথাটি এসেছে শ্রীকৃষ্ণের যখন 8 বছর বয়সে তার অষ্টব্রজগোপিনীদের নিয়ে এই যাত্রা করেছিল। সেই পুরাণকাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত একে রাসযাত্রা রূপে পরিচিত। এই রাসযাত্রার মধ্যে দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিজেকে বিলীন করে দেয়া, যেই বিলীনের মধ্যে দিয়ে না কোনো কাম, লোভ, বাসনা কোনো কিছুই থাকবে না, শুধু ভগবানের উদ্দেশ্যে বিলীন হয়ে যেতে হবে। মাত্র 8 বছর বয়সে রাধিকা সহযোগে অষ্টব্রজ গোপিনীদের নিয়ে এই রাসযাত্রা করেছিলেন। সেই ব্রজগোপিনীদের নাম হলো ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, বসুদেবী। রাধিকার সহযোগে এই সমস্ত ব্রজগোপিনীগণ কাত্যায়নীর পূজা করে তাদের পরম প্রিয় শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। এবার আমরা জানব রাস পূর্ণিমা 2024-এর কবে। 15ই নভেম্বর 2024-এর রাস পূর্ণিমা। এবার জানব পঞ্জিকা মতে রাস পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। রাস পূর্ণিমা শুরু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ 14ই নভেম্বর ভোর রাত্রি 5টা 16 মিনিট থেকে, আর শেষ হবে 15ই নভেম্বর শুক্রবার রাত্রি 3টে 15 মিনিট পর্যন্ত। এবার জানব গঙ্গা স্নানের পবিত্র সময়সূচি। শুক্রবার অর্থাৎ 15ই নভেম্বর 2024 সকাল 9টা 40 মিনিটের পর থেকে সকাল 10টা 52 মিনিট পর্যন্ত থাকবে গঙ্গা স্নানের শুভ সময়। এবার জানব সত্যনারায়ণের সময়সূচি। 15ই নভেম্বর শুক্রবার 4টে বেজে 34 মিনিট থেকে 6টা 24 মিনিটের মধ্যে। সব শেষে জানব ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া কিভাবে রাস পুজো করবেন। সবার প্রথমে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘরে গঙ্গার জল ছেটাবেন কৃষ্ণ নাম জপ করতে করতে। এরপর সূর্যদেবকে অর্ঘ্যদান করবেন। এরপর তুলসী তলায় অর্ঘ্যদান করবেন এবং 7 বার প্রদক্ষিণ করবেন। সমস্ত শস্য, যাবতীয় জিনিস যেমন বস্ত্র, এই সমস্ত জিনিস দান করবেন এবং এই জিনিসগুলোতে অবশ্যই গঙ্গা জল ছেটাবেন। এই দিন রাধাকৃষ্ণকে পঞ্চতত্ত্ব দিয়ে স্নান করাবেন এবং পঞ্চামৃত দান অবশ্যই দান করবেন। নৈবেদ্য হিসেবে দান করবেন
5 রকমের ফল, দুধের তৈরি মিষ্টান্ন আর রাধিকার প্রিয় খাবার কচু দিয়ে তৈরি বিভিন্ন রকমের রেসিপি প্রদান করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে পাদুকাতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। দিনের বেলায় এবং সন্ধ্যাবেলায় অবশ্যই প্রদীপ দেখাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।